দর্শক, বর্তমান প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের নানা সমালোচনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির একটি নেতা। প্রধান উপদেষ্টার দিকে সরাসরি অভিযোগের তীর নিক্ষেপ করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসেই 2 দিনের মাথায় নিজের নামে সমস্ত কিছু উইথড্র করে নিয়েছেন, কিন্তু নিজের মামলা তুলে নিয়েছেন, নিজের স্বার্থে সব কিছু করেছেন, কিন্তু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এইরকম যখন অবস্থা, মারাত্মক অভিযোগ, বিশেষ করে 664 কোটি টাকার দুর্নীতির মামলা একদিনেই তুলে নেওয়া হয়েছে ক্ষমতা ব্যবহার করে, এমন অভিযোগ এসেছে। রাজনৈতিক নেতাদের এই অভিযোগ প্রধান উপদেষ্টাকে রীতিমতো বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছে। বাস্তবতা কি? আদতেও কি এই ঘটনা ঘটেছে, নাকি অযথাই অভিযোগ করা হচ্ছে? সেই কারণটা অনুসন্ধান করার চেষ্টা করব এই ভিডিও। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে 664 কোটি টাকার দুর্নীতির মামলা একদিনে খালাস করে নিয়েছেন আদালতের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। দৈনিক ইনকিলাব এই খবরটি সামনে এনেছে, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন ইনকিলাবের। সেখানে বলা হচ্ছে যে আপনার 664 কোটি টাকার দুর্নীতির মামলা একদিনে খালাস করে দিয়েছেন, আমরা এখনো কোর্টে যাই। প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে এই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার বিরুদ্ধে 664 কোটি টাকার দুর্নীতির মামলা আপনি একদিনে খালাস করে দিয়েছেন, আমরা এখনো কোর্টে যাই। 150 মামলা এখনো রয়েছে, আমি নিজেও কোর্টে যাই। এখানে অনেকেই কোর্টে যায়। আপনার মামলা উঠে গেল আর আমরা এখনো কোর্টে যাই। আমরা 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের 20,000 নেতাকর্মী জীবন দিয়েছে, 2,000 নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, আমার বাবা মায়ের জানাজা করতে পারিনি আমি। 36 দিনে বিপ্লব হয়নি। জুলাই যে আন্দোলন, সেটার কথা তিনি বলেছেন যে 36 দিনে বিপ্লব হয়ে যায়নি। গত 16-17 বছর এই বিপ্লবকে আমরা উজ্জীবিত করেছি, যার ফলে এই অর্জনটা সম্ভব হয়েছে। তিনি এমন কথা বলেছেন। 17 বছর শেখ হাসিনা বিরোধী সংগ্রাম করেছি, 36 দিনে বিপ্লব আসেনি। আমাদের হিসাব করা আছে 1400 মানুষ যে গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, তার হিসাব মতে, তার ভাষ্য মতে সেখানে 862 জন বিএনপির নেতাকর্মী শাহাদত বরণ করেছেন। সেখানে বিএনপিকে বাদ দিয়ে এত আলোচনা করতে চাইছেন কেন? তিনি বলেন যে আপনি যখন নোবেল প্রাইজ পান তখন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন জানায়নি, খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছিল, আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছিলেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সারা দুনিয়া সেটা জানে, আপনি সেটা ভুলে গেছেন। আজকে তার ছেলের পক্ষে হাইকোর্টে রায় দেওয়ার পরেও আপনি তার অধিকার ফিরিয়ে দিচ্ছেন না। আপনি নির্লজ্জ মানুষ। আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দিয়েছে তখন খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে পার্লামেন্টে আধা ঘন্টার বেশি ধরে কথা বলেছেন। এমন অনেক ফিরিস্তি তিনি তুলে ধরেছেন। তিনি এক পর্যায়ে বলেছেন যে নাবালক 2 উপদেষ্টা আসিফ আর একটা মাহফুজ আর এনসিপির হাসনাত সার্জিস, যারা আগে ছাত্রলীগ করত, 5 আগস্টের আগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করত, তারা হঠাৎ বিপ্লবী হয়ে গেলেন। আর একজন খলিল, যিনি 2 মার্ডার মামলার আসামি, আমেরিকা থেকে ঘুরে এসে বিদেশি নাগরিক হয়ে তাকে আপনি রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিলেন। এটি হতে পারে না, রাষ্ট্রের সাথে এটি বেইমানি করা, এমন কথা তিনি বলেছেন। অর্থাৎ বরকতুল্লাহ বুলু ভয়াবহ অভিযোগ প্রধান উপদেষ্টার বিরুদ্ধে করার চেষ্টা করেছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা সত্যি কি নিজের প্রভাব খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে 664 কোটি টাকার দুর্নীতির মামলা একদিনেই খালাস নিয়েছেন? প্রফেসর ইউনূসের নানা বিষয়ে সমালোচনা হচ্ছে। নানা রকম ব্যবসায়িক লাইসেন্স সরকার তার কোম্পানিগুলোকে দিয়েছে, দ্রুত দিয়েছে, যেগুলো দেওয়ার কথা না, যেগুলো অন্যদের পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও দেওয়া হয়েছে, এরকম অনেক সমালোচনা রয়েছে। জনশক্তি রপ্তানির লাইসেন্সের সমালোচনা রয়েছে, গ্রামীণ টেলিকমকে নতুন লাইসেন্স দেওয়ার সমালোচনা রয়েছে, নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় স্বজনকে সরকারে বসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এরকম নানা অভিযোগ বিভিন্ন সময় আমরা শুনেছি। কিন্তু স্পেসিফিকলি বরকতুল্লাহ বুলু যে কথাটা বললেন, 664 কোটি টাকা দুর্নীতির মামলা তিনি প্রভাব খাটিয়ে খালাস করে দিয়েছেন, অর্থাৎ আদালতে তিনি প্রভাব খাটিয়েছেন, এমনি বিনা দোষে খালাস আদালত দেয়নি। এরকম অভিযোগের বাস্তবতা কিংবা ভিত্তি আদৌ আছে কিনা সেটা অবশ্য বিবেচ্য বিষয়। দর্শক, আপনার কি মনে হয়? বরকতুল্লাহ বুলু যে অভিযোগটা সামনে আনলেন,
এবং ছাত্র উপদেষ্টাদের নিয়ে যে কথা বললেন, হাসনাত সার্জিস ছাত্রলীগ করতো একসময়, বঙ্গবন্ধু শেখ হাসিনা করে গলা ফাটিয়ে এখন শেখ হাসিনাকে প্রতি মুহূর্তে খাবার আগে একবার, খাবার পরে, খাবার মাঝে একবার, খাবার শেষে একবার ফ্যাসিস্ট না বললে তাদের ঘুম হয় না, এরকম পরিস্থিতিতে আদতে বাস্তবতাটা কি? বাস্তবতাটা যদি আপনার জানা থাকে কিংবা আপনার মতামত যেরকম হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।